এখন থেকে আপনার ভিডিও তো হবে মিলিয়ন ভিউ। আচ্ছা, আপনি কি চান আমার মতোই আপনার টিকটক ভিডিওতে এরকম মিলিয়ন ভিউ আসুক? আপনি কি চান আমার মতোই আপনার ফেসবুক রিলস ভিডিওতে এরকম মিলিয়ন ভিউ আসুক? আপনার ভিডিওতে কি 500 1000-এর উপরে ভিউ আসে না? চিন্তা করবেন না, আজকে থেকে আপনার ভিডিও তো মিলিয়ন ভিউ আসবে, আপনার ভিডিও ফর ইউতে চলবে। মাত্র একটা টিপস ফলো করেন, তার জন্য আমার স্ক্রিনটা ফলো করেন। তো গাইস, আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মিলিয়নের উপরে ভিউ। তার কারণ আমার ভিডিওর হ্যাশট্যাগ গুলা, আমি আমার ভিডিওতে যেই হ্যাশট্যাগ গুলো ইউজ করি, মূলত সেই হ্যাশট্যাগ গুলোই আমার ভিডিওতে এত পরিমাণ ভিউ এনে দেয়। তো আপনারাও চাইলে আজকে থেকে আপনাদের ভিডিওতে এরকম মিলিয়ন ভিউ আনতে পারবেন। তো চলেন কোন কোন হ্যাশট্যাগ আপনাদের ভিডিওতে ইউজ করলে আপনাদের ভিডিওতে আমার মতো মিলিয়ন ভিউ আসবে সেটা আজকে আপনাদেরকে দেখে আসি। তো এর জন্য সর্বপ্রথম চলে যেতে হবে আপনার টিকটক এফপিতে। টিকটকে আসার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি যে ভিডিওটা আপলোড করতে চান ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো ভিডিওটা সিলেক্ট করার পর এখানে ভিডিও সম্পর্কে একটা ক্যাপশন দিয়ে দিবেন। যেমন আমি সবসময় যেটা দেই, ধন্যবাদ। আসলে কেউ কিছু মনে করবেন না, আমি সব ভিডিওতেই এরকম ধন্যবাদ ক্যাপশন দিয়ে দেই। তো আপনার ভিডিওটা যেরকম এরকম একটা ক্যাপশন দিয়ে দিবেন আপনার ভিডিও সম্পর্কে। তো ভিডিও ক্যাপশন দেওয়া শেষ হলে তারপর আপনাকে দিতে হবে এখানে হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগটাই কিন্তু আপনার ভিডিওতে মিলিয়ন ভিউ আনার বড় একটা কারণ। আপনি যদি সঠিক নিয়মে হ্যাশট্যাগুলো দিতে পারেন তাহলে অবশ্যই এই হ্যাশট্যাগুলোই আপনার ভিডিওতে মিলিয়নস ভিউ এনে দিবে। তো এর জন্য সর্বপ্রথম এখানে যে হ্যাশট্যাগ লেখাটা দেখতেছেন এখানে একটা ক্লিক করবেন। তারপর যে কাজটা করবেন, সর্বপ্রথমেই আপনার নিজের নামে একটা হ্যাশট্যাগ তৈরি করবেন। মানে আপনার টিকটক অ্যাকাউন্টের যে ইউজার নেমটা আছে না, ওই নামে একটা হ্যাশট্যাগ তৈরি করবেন। যেমন আমার টিকটক অ্যাকাউন্টের ইউজার নামটা হলো সাকিব ফায়ার 0। তো আমি এই নামে অলরেডি একটা হ্যাশট্যাগ বানিয়ে রাখছি। এই হ্যাশট্যাগ আমি প্রত্যেকটা ভিডিওতে ইউজ করি। তো আপনারাও আপনাদের ইউজার নামে একটা হ্যাশট্যাগ বানিয়ে রাখবেন আর ওই হ্যাশট্যাগটা প্রত্যেকটা ভিডিওতে আপনারা ইউজ করবেন। তো নিজের নামে হ্যাশট্যাগটা দেওয়ার পর তারপর আবারও আপনারা হ্যাশট্যাগে ক্লিক করবেন। হ্যাশট্যাগে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন ফর ইউ। তো দেখেন ফর ইউ লেখার সাথে সাথেই নিচে ফর ইউ চলে আসছে। একবার দেখুন এই হ্যাশট্যাগটা কতগুলো মানুষ ইউজ করছে। প্রায় 4.6 বিলিয়ন মানুষ এই হ্যাশট্যাগটা ইউজ করছে। ভাবা যায় গাইস। তো আপনাকে এখন ফর ইউ হ্যাশট্যাগে ক্লিক করতে হবে, তারপরে হ্যাশট্যাগটা অ্যাড হয়ে যাবে। তারপর আবার এখানে হ্যাশট্যাগে ক্লিক করতে হবে। তো এখানে আপনাকে আবারও লিখতে হবে ফর ইউ। তো দেখেন আমি এখানে ফর ইউ লেখার সাথে সাথেই নিচে চলে আসছে ফর ইউ পেজ। এই হ্যাশট্যাগটাও কতগুলো মানুষ ইউজ করছে একবার দেখেন, 3.4 বিলিয়ন মানুষ। তো আপনি ফর ইউ পেজ নামে হ্যাশট্যাগটাতে ক্লিক করবেন, তাহলে এই হ্যাশট্যাগটাও অ্যাড হয়ে যাবে। তারপর আপনাকে আবারও হ্যাশট্যাগে ক্লিক করতে হবে। তারপর আপনাকে লিখতে হবে বয়েস। তো দেখেন আমি বয়েস লেখার সাথে সাথেই নিচে চলে আসছে বয়েস হ্যাশট্যাগ। তো আপনি এই হ্যাশট্যাগটাও আপনার ভিডিওতে অ্যাড করে নেবেন, কারণ গাইস বয়েস ভিডিওগুলো কিন্তু টিকটকে বেশি ফর ইউতে চলে। তো বয়েস হ্যাশট্যাগটা ইউজ করার পর আপনাকে আবারও হ্যাশট্যাগে ক্লিক করে আবারও লিখতে হবে টিকটক। এখানে টিকটক লেখার সাথে সাথে নিচে দেখতে পারবেন টিকটক নামে হ্যাশট্যাগটা চলে আসছে। তো একবার দেখেন এই টিকটক হ্যাশট্যাগটাও কিন্তু প্রায় 1.5 বিলিয়ন ভিডিওতে ইউজ করা হয়েছে। তো আপনিও টিকটক হ্যাশট্যাগটা আপনার ভিডিওতে অ্যাড করে নেবেন। তারপর আবার আপনাকে হ্যাশট্যাগে ক্লিক করে আবার আপনাকে লিখতে হবে ট্রেন্ডিং। তো এখানে দেখেন আমি টি দেওয়ার সাথে সাথে নিচে চলে আসছে ট্রেন্ডিং। তো আপনি ট্রেন্ডিং হ্যাশট্যাগটাও আপনার ভিডিওতে ইউজ করবেন। তারপর এখানে হ্যাশট্যাগে আবারও ক্লিক করে আপনাকে লিখতে হবে FYP। তো FYP লেখার সাথে সাথেই দেখেন নিচে চলে আসছে হ্যাশট্যাগটা। একবার দেখুন এই হ্যাশট্যাগটাও 6.2 বিলিয়ন মানুষ ভিডিওতে ইউজ করছে। তো আপনি FYP হ্যাশট্যাগটাও আপনার ভিডিওতে অ্যাড করে নেবেন। তারপর এখানে হ্যাশট্যাগে ক্লিক করে সর্বশেষে যে হ্যাশট্যাগটা দিবেন এখানে লিখবেন আপনি আনফিউজ মাই অ্যাকাউন্ট। তো এখানে দেখেন আমি UN দেওয়ার সাথে সাথেই নিচে চলে আসছে আনফিউজ মাই অ্যাকাউন্ট। তো আপনি এই হ্যাশট্যাগটাও আপনার ভিডিওতে অ্যাড করে নেবেন। তো আপনার ভিডিওর হ্যাশট্যাগ অ্যাড করা শেষ। তারপরে এখানে যে মেনশন লেখাটা আছে এইটা থেকে ক্লিক করে আপনাদেরকে এখানে লিখতে হবে BD টিকটক অফিসিয়াল। তো আমার এখানে অলরেডি আছে, আপনারা BD টিকটক অফিসিয়াল সার্চ করে আপনারা BD টিকটক অফিসিয়ালকে মেনশন করে দিবেন। তারপর এখান থেকে বের হয়ে আসবেন। তারপর আপনাদের লোকেশনটা সেট করে নেবেন। লোকেশন সেট করার জন্য এখানে লোকেশনে ক্লিক করে আপনাদের জেলার নাম অথবা বিভাগের নাম এখানে সার্চ বাটনে সার্চ দিবেন, তাহলে চলে আসবে। যেমন আমার জেলা হবিগঞ্জ, তাই আমি এখানে হবিগঞ্জ সার্চ করে এই যে হবিগঞ্জ চলে আসছে। তো আমি আমার হবিগঞ্জ লোকেশনটা ভিডিওতে অ্যাড করে দিলাম। তারপর এখান থেকে বের হয়ে এসে এখানে দেখতে পারবেন মোর নামে একটা অপশন আছে, এইটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে আপনি একটু চেক করে নেবেন আপনার সবগুলো অপশন অন করা আছে কিনা। অবশ্যই যদি অফ থাকে সবগুলো অপশন অন করে দিবেন। আর এখানে দেখতে পারবেন নিচে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড, এটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে আপনাদের ভিডিওটা HD কোয়ালিটি আপলোড হবে। আর নিচে যেই দেখতেছেন সেভ টু ডিভাইস, এটা আপনারা অফ করে রাখবেন। চাইলে অন করে রাখতে পারেন। এটা যদি অন করে রাখেন তাহলে আপনারা টিকটকে যে ভিডিওটা আপলোড দিবেন ওইটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনারা এটা অফই করে রাখবেন। তো গাইস আপনাদেরকে আমি যে হ্যাশট্যাগুলো দেখাইছি, আপনারা যদি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে এই হ্যাশট্যাগুলো সঠিক নিয়মে দিতে পারেন তাহলে আপনাদের 5টা ভিডিওর মধ্যে একটা ভিডিওতে হলো মিলিয়নস ভিউ আসবে।
তো অবশ্যই আপনারা আপনাদের প্রত্যেকটা ভিডিওতে এই হ্যাশট্যাগুলো ইউজ করবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।